ভিডিওতে ক্লিক করেছো, তার মানে অ্যাক্রিলিক কালার তোমার খুবই পছন্দ। এটা অনেকেরই ড্রিম, বাজেট না থাকার কারণেই অনেকেই কিনতে পারে না। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক খুশি, আর খুশি হবই না কেন, এটা এত দাম, আলহামদুলিল্লাহ আমি কিনতে পেরেছি। সো আজকে এই অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কি পেইন্ট করতে চলেছি চলো তোমরা দেখে নিবে। প্রথমে আমি এখানে একটা ক্যানভাস নিয়েছি, একটা ছুরি দিয়ে উপরের কাগজটা কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমি এখানে সেরোলিয়ান ব্লু, ওল্ড মাউ, অরেঞ্জ ইয়েলো এবং ডিপ ইয়েলো কালারটা সাজিয়ে নিয়েছি। এখন আমি ক্যানভাসে একটু পানি দেব। ক্যানভাসে কাজ করার আগে অবশ্যই জেসো ব্যবহার করতে হয়। যদি ঘরে জেসো না থাকে তাহলে পানি তো সবার ঘরেই আছে, একটু পানি স্প্রে করে দিবে বা তুলে দিয়ে ক্যানভাসটা ভিজিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার কালারটা কত সুন্দর ক্যানভাসের সাথে মিশে যাচ্ছে। পানি দেওয়ার কারণে কিন্তু কালারটা এত স্মুথলি মেশানো যাচ্ছে। মনে রেখো, তুমি যদি ক্যানভাসে জেসো বা পানি ইউজ না করো তাহলে কিন্তু তোমার প্রচুর পরিমাণে ক্যানভাসের রংটা খেয়ে নিবে। কথা বলতে বলতে আমার কিন্তু ক্যানভাসে পেন্টিং করা শেষ। এখন আমি উপরে পেন্সিল দিয়ে আমাদের সবচেয়ে পছন্দের এবং স্বপ্নের জায়গায় কাবা শরীফ এঁকে নিয়েছি। আমাদের প্রত্যেকটা মুসলমানের একটাই স্বপ্ন, আল্লাহর ঘরে হজ করতে যাওয়া। কার কার আল্লাহর ঘরে হজ করার ইচ্ছে কমেন্টে জানিয়ে যাবেন। তোমরা ধরতে পেরেছো, আজকে আমি আমাদের পবিত্র কাবা শরীফ এঁকেছি এবং মিনার এঁকেছি। এখন এখানে তোমার আর কোনো রং লাগবে না, কালো এবং হলুদ কালার রং দিয়ে কাবা শরীফটা সম্পূর্ণ আঁকতে হবে। 5টা রং এবং একটা ক্যানভাস দিয়ে এত কিউট কাবা ঘরটা পেন্টিং করেছি। চাইলে তোমরাও করতে পারবে, খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। যাদের ভাষায় ক্যানভাস নেই তারা শক্ত কার্ডবোর্ডের উপরে শক্ত যে পেপার আছে আর্ট করার, সেগুলো দিয়ে ক্যানভাসের মতো বানিয়ে এটা পেন্ট করতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকৃত হও তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।